হজের সফরে একজন মানুষ বাসা থেকে যখন বের হবেন এবং সফর শেষ করে যখন আবার বাড়ি ফিরবেন, এই পুরো সময়টাতে কোন কোন কাজের দিকে একজন হাজি সাহেব ফোকাস সবচেয়ে বেশি রাখতে হবে? হজের মূল ফোকাস হলো তাওহীদ, লা শারিক আল্লাহর ঘোষণা, এবং হজের স্লোগান হিসাবে আমরা দেখি তালবিয়া। সহিহ মুসলিমের যে বিখ্যাত একটা হাদিস আছে, হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে বলা হয়েছে তালবিয়াকে তাওহীদ। যেমন আহাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওহীদ, তার মানে তালবিয়াকে তাওহীদ বলা হয়েছে। আর আমরা যদি হজের সকল রিচুয়ালকে ফোকাস করি তাহলে দেখব যে সেখানে সব জায়গায় একটাই সুর অনুরণিত হচ্ছে, সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমরা যেমন হজের মূল স্লোগান হিসাবে দেখি তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর প্রত্যেকটা মানে ফ্রেজ তাওহীদের ঘোষণা দিচ্ছে। এবং হজের ইহরামের মধ্যে মুহরিম ব্যক্তি সারাক্ষণ তালবিয়া পড়ার বিধান। জি, পুরুষরা জোরে, মহিলারা আস্তে। তার মধ্যে যেন তার চিন্তা চেতনায় শনিতে শনিতে যেন তার প্রত্যেকটা জায়গায় অনুরণিত হতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওহীদের কথা। আমরা দেখি যে আরাফার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসে সেটা উঠে এসেছে, তিনি বলেছেন ওয়া খায়রু মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেটা এখন বললাম সেটি তিনি বলেছেন। আমি এবং আমার পূর্ববর্তী নবীরা সবচেয়ে উত্তম যে যিকির আরাফাতে তারা উচ্চারণ করেছিলেন, দোয়া করেছিলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তাওহীদের কথা। আমরা দেখি যে আমরা তাওয়াফের মধ্যে আল্লাহু আকবার বলে শুরু করি, এটা তাওহীদের মহা ঘোষণা। কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলে প্রত্যেকটা কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে, তাওহীদের ঘোষণা। সাফা মারওয়ায় আপনি যখন উঠবেন, সাফাতে দিয়ে শুরু করবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তারপরে সাফাতে উঠেছেন এবং উঠে তাওহীদের বয়ান করলেন। তিনি কাবার দিকে ফিরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। তাওহীদ, তাওহীদ আর তাওহীদ। আসলে একজন মুসলিমের মূল বৈশিষ্ট্য হচ্ছে সে মুওয়াহ্হিদ, সে তাওহীদকে ধারণ করবে। তার চিন্তা চেতনা, তার কাজ কর্ম, তার যাবতীয় ইবাদত এবং মুআমালাতের সর্বত্র তাওহীদের স্বাক্ষর সে রাখবে। সেই ট্রেনিংটা হজের মধ্যে দেওয়া হয়, মানে সব কিছুর মধ্যে। হজের প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন, তাওয়াফে, সাঈতে, মিনায় অবস্থান, আরাফায় অবস্থান, মুজদালিফা অবস্থান, মক্কায় আবার তাওয়াফ, সব জায়গায় পুরো হজ জুড়ে তাওহীদ আর তাওহীদ, এটা হলো মূল ফোকাস। বাট এটার পরিপূরক আরও অনেকগুলো বিষয় আছে, আমি সংক্ষেপে একটু বলতে চাই সেটা। যেমন এর পরিপূরক হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং সত্যিকার মুতাআব্বিদ বান্দায় পরিণত হওয়া। তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা জায়গায় কোরআন এবং সুন্নাহর অনুশাসনটাকে নিশ্চিত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধানটা তোমরা শিখে নাও, গ্রহণ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা কাজে কর্মে ফলো করা, এটা হজের অন্যতম অনুষঙ্গ, শর্ত এবং কম্পোনেন্ট। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।